Tasalo Ranir Bazar, Rengnok, Santama Shaloduk, Kaisa, Tiri Mushika, Panda Klazaka, Majaka, Monti Shiranto Chudri, Majaka, Rengnokni, Renfrunai, the Kobe Kubuni, Adam Dog. Asalo Boramgram Monti Shiranto Chudri Shaka, Tiri Modification Tea, Rock the Shamo, Tongi Malo, Day, Trino Shanabi Mania. Jini Sharkni Tomo Kaisa Unit for not 3D Abo, Daltam Olo, Desa T, Tago, Eva 3 in Ritago. A Gogrok, Shaimano Eba, Shaimana Taitoya, our Bogino. হদানি যত বড় রং থিরি মুশিকাতে পাতা অবস্থান আগুনের বগে কইব না রাখা কারণ একটা সময় ছিল আমরা যারা মহাভারত দেখেছি মহাভারত সম্পর্কে জানি পাণ্ডব এবং কৌরবের যুদ্ধ হয়েছিল বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী বনবাস অজ্ঞাতবাস সেরে যখন পাণ্ডব আসে তাদের সাম্রাজ্য দখলের জন্য কৌরবরা কিন্তু অস্বীকার করে এবং এই জমি সংক্রান্ত সাম্রাজ্য সংক্রান্ত বিষয় নিয়েই মহাভারতের যুদ্ধ অনুষ্ঠিত হয় আজ থেকে এত বছর পূর্বে যেখানে বলা হতো বা বলা হয়েছে যে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী অর্থাৎ যুদ্ধ ছাড়া আমি সুচ পরিমাণও জমি দিতে রাজি নই যেখানে আজ থেকে শত শত বছর পূর্বে রাজাদের কথা ঠিক তেমনি আমাদের তার বিপরীতে গিয়ে স্বর্গীয় গোপালচন্দ্র সাহা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে তৈরি করার জন্য একটা বিশাল অংশের জমি তিনি দান করেছিলেন তো স্বাভাবিকভাবে তার মহানুভবতা তার উদারতা এবং সমাজকে গঠন করার জন্য তার যে চিন্তাধারা সেটাকে আজকে উনি আমাদের মধ্যে নেই কিন্তু তাকে সম্মান জানাতে হয় তার পরিবারকে সম্মান জানাতে হয় আমি বিনম্র চিত্তে সম্মানের সঙ্গে আবারও তার পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি তাকে আমি স্মরণ করছি আজকের এই কর্মসূচির মঞ্চ থেকে এখানে আমি দেখতে পাচ্ছি অনেক বয়োজ্যেষ্ঠরা রয়েছে যাদের সঙ্গে এই বিদ্যালয়ের নারীর যোগাযোগ কেউ হয়তো নারীর বাজারের বাইরে থাকেন আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি কিন্তু নারীর বাজার থেকে অধ্যয়ন করেছেন পড়াশোনা করেছেন এবং শিক্ষকতা করেছেন রিটায়ারমেন্টে যাওয়ার পর নারীর বাজার থেকে হয়তো আগরতলাতে গিয়ে বসবাস করছে আজকে তাদেরকেও এখানে দেখতে পেয়ে আমার ব্যক্তিগতভাবে যেমন আমি আপ্লুত বা ব্যক্তিগতভাবে যেমন আমি অভিভূত ঠিক তেমনি ধন্যবাদ জানাই রানীর বাজার বিদ্যালয়ে আমাদের যারা আজকে অর্গানাইজার এই কর্মসূচিকে যারা আয়োজন করেছে এবং এলুমনাই কমিটিকে যে তাদেরকে আপনারা ডেকেছেন তাদেরকে সম্মান জানানোর জন্য আপনাদের মধ্যে সেখানে চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনগুলোতে আমি এই রক্ত থেকে প্লাজমা থেরাপি দিতে পারি আমি এই রক্ত থেকে আরবিসি দিতে পারি রেড ব্লাড সেল অনেকের শরীরে আরবিসি কমে যায় আমি আরবিসি প্রদান করতে পারি এবং তৎসঙ্গে আমি প্লেটলেট প্রদান করতে পারি দেখবেন অনেকের শরীরে প্লেটলেট কমে যায় যারা থ্যালাসেমিয়া রোগী যারা অ্যানিমিয়া রোগী যারা ব্লাড ক্যান্সারের রোগী তাদের শরীরে প্লেটলেট কমে যায় আমরা তাদেরকে এই রক্ত থেকে প্লেটলেট প্রদান করতে পারি ডাইরেক্ট রক্ত প্রদান করতে পারি আমরা রেড ব্লাড সেল আমরা প্রদান করতে পারি আমরা ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল আমরা প্রদান করতে পারি সুতরাং এই রক্তের নানাবিধ দিক যেগুলো দিয়ে আমরা মানুষকে দিতে পারি প্রদান করতে পারি এবং মানুষের জীবন আমরা বাঁচাতে পারি যারা আমরা সামাজিক জীবনে রয়েছি রাত্র 12টা 1টা সময় থাকে না ফোন আসে বিভিন্ন জায়গা থেকে কাঞ্চনপুর থেকে শাহপুর থেকে ধর্মনগর থেকে যে আমার মা আমার বাবা আমার নিকট আত্মীয় জীবিতে ভর্তি রয়েছে চিকিৎসা পরিষেবা সেখানে গ্রহণ করছে 1 ইউনিট ব্লাডের দরকার তার জীবনকে বাঁচাতে অপারেশনটা হচ্ছে না রক্তের অভাবে আমরা যদি দিতে পারি ম্যানেজ করে মনে হয় একটা ভালো কাজ করতে পেরেছি একটা জীবন বাঁচাতে পেরেছি যদি না দিতে পারি একটা মনের মধ্যে একটা আক্ষেপ থেকে যায় যে তার প্রয়োজনে তার পাশে আমি দাঁড়াতে পারিনি সুতরাং আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো রক্তদান হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে মানুষের পাশে আমি দাঁড়াতে পারি অর্থ খরচ হয় না আর আমার শরীর থেকে যদি আমি রক্ত প্রদানও করি 3 মাসের মধ্যে সেই রক্ত আমার শরীরে আবার নতুন করে তৈরি হবে এটা আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টা করি না
তাই আমি প্রত্যেককে অনুরোধ করব, যারা শিক্ষক মন্ডলী রয়েছেন এখানে, যে ছাত্রদেরকে রক্তদানে সেখানে আন্তরিকভাবে যাতে তারা প্রয়াস গ্রহণ করে 18 বছরের ঊর্ধ্বে, তার জন্য তাদেরকে মোটিভেট করা, তার জন্য তাদেরকে সেখানে মানসিক দিক থেকে শক্তি প্রদান করা। আমি আজকের এই অনুষ্ঠানকে, দুদিনব্যাপী অনুষ্ঠান, আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি কর্তৃপক্ষকে এবং এই নারীর বাজার বিদ্যালয়, বিদ্যা মন্দির, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছে, ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু একটা বিদ্যালয়কে বিদ্যালয় আকারে দেখতে হবে, রাজনীতির ঊর্ধ্বে উঠে। কারণ আগামী দিনের প্রজন্ম, আমার নেক্সট জেনারেশন, আমাদের সমাজের, আমাদের দেশে নেক্সট জেনারেশন এই বিদ্যালয় থেকে তৈরি হয়। আজকে এই বিদ্যালয় থেকে যারা বেরিয়েছে, বিগত দিনগুলোতে যারা প্রতিষ্ঠিত হয়েছেন সমাজের বিভিন্ন স্তরে, আমাদের রাজ্যে, আমাদের দেশে এবং দেশের বাইরে, আজকে তারা বিভিন্নভাবে সমাজকে সেখানে শক্তিশালী করেছেন, দেশকে শক্তিশালী করেছেন, সমাজ তৈরির কারিগর হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, এই বিদ্যালয় যেন পঠন পাঠনের দিক থেকে, এই বিদ্যালয় যেমন সমগ্র দিক থেকে, পরিকাঠামোর দিক থেকে যেন মাথা তুলে দাঁড়াতে পারে। যা বিগত দিনে ভুল ত্রুটি হয়েছে তার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে যেন আমরা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। এই বিদ্যালয়ের পথ চলা যেন সুন্দর হয়, সাবলীল হয়, সেই জিনিসটা আপনাদেরকে প্রত্যেককে নজর রাখতে হবে। আমি প্রধান শিক্ষিকা আমাকে বলছিলেন যে কিছু সমস্যা রয়েছে। আমি বিধায়ক থাকার সময় আমি চেষ্টা করেছি বিভিন্ন বেঞ্চ থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যালয়ের পাশে দাঁড়ানোর জন্য, এবং আগামী দিনেও আমার প্রচেষ্টা থাকবে এলাকার জনপ্রতিনিধি হিসাবে যাতে এই বিদ্যালয়কে আরো মাথা তুলে উন্নত সুন্দরভাবে এই বিদ্যালয়কে আমরা দাঁড় করাতে পারি এবং রাজ্যের একটা শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে যেন আমরা আত্মপ্রকাশ করতে পারি। পরিকাঠামো দিক থেকে, তার পরীক্ষার ফলাফলগত দিক থেকে, পড়াশোনার দিক থেকে এবং সমস্ত দিক থেকে এই বিদ্যালয়কে যেন আমরা আগামী দিনে সুন্দর করতে পারি, সেটা আমার সেখানে প্রয়াস থাকবে। পাশাপাশি আরেকটা বিদ্যালয় রয়েছে, এই রানীরগঞ্জ বিদ্যালয়। একই বাউন্ডারির মধ্যে কিন্তু পড়াশোনা করা হচ্ছে। আমি জানি না বিগত সরকার কেন তার আসল স্থান থেকে এই বিদ্যালয়কে এই জায়গায় স্থানান্তরিত করেছে। আগের যে রানীরগঞ্জ বিদ্যালয়, যেটা পার্শ্ববর্তী শিশু নিকেতন বিদ্যালয়ের সঙ্গে রয়েছে, সেখানে বিল্ডিং রয়েছে, যদি একটু মেরামতি করা যেত, সেই বিদ্যালয়টাকে কিন্তু সুন্দর করে আরো উন্নত করে এই বিদ্যালয়ের পঠন পাঠন পরিচালনা করা যেত। আমাকে প্রায় প্রবীরবাবুরা এখানে আছেন, সবাই বলে থাকেন যে এই বিদ্যালয়টাকে, রানীরগঞ্জ বিদ্যালয়টাকে তার আসল জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কারণ এটা ন্যাশনাল হাইওয়ের সঙ্গে গঠিত, ন্যাশনাল হাইওয়ের সঙ্গে দুটো বিদ্যালয়। আমি যখন মাঝে মাঝে যাই এদিক দিয়ে স্কুল আওয়ারে, ছাত্র ছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা, সেখানে একটা ভিড় জমে থাকে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো স্বাভাবিকভাবেই এটা আমাদের নজরে রয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, যার অধীন বর্তমানে শিক্ষা দপ্তর রয়েছে। আমি ডাইরেক্টর স্কুল এডুকেশনের সঙ্গেও